চলো দেখো দেখো কেমন লাগছে জায়গাটা বলো। এইবার কেমন টোটালি মুক্ত হয়ে যাবে, খোলা আকাশে ওর জোরের সাথে ঘুরে বেড়াবে ভেতরে থাকে। এখন তো আলাদা ভাবে থাকতে হবে, কতদিন আর মা বাবার কাছে থাকবা, একা একাই খুঁটে খায় বন্ধুরা এই চোখের। নমস্কার বন্ধুরা, একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30 গাইস। খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর একটু সামনে যাই, এই দেখো গাইস চমকদার রোদ বেরিয়ে গেছে। কিন্তু এদিকে আমাদের সব কটা পায়রা খাঁচার ভেতরে আছে, শুধুমাত্র দুটো পায়রা ছাড়া আছে। কে কে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের দেশি ফিমেলটা আর আমাদের রাজা বন্ধুরা, এই দুজনকে আমি খাওয়ার জন্য বাইরে ছেড়েছিলাম। ওদের আমি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, সমস্যা নেই। দেখো এখন কম পড়ে আছে। আগে আমরা ভেতরে যাবো বন্ধুরা, পায়রাগুলো কি করছে সেটা দেখতে হবে, প্লাস পায়রা ছাড়তে হবে, তারপরে যাবো মাছের কাছে, প্লাস ওইখানে তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে বন্ধুরা। আজকে আমাদের মুখী দুটোকে টোটালি ছেড়ে দেবো, যেহেতু ওরা পারফেক্ট জোড়া হয়ে গেছে। আর আটকা পড়বে কে বন্ধুরা? আমাদের বালা। তো সমস্যা নেই কোনো, আর আজকে না ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু সাইডে খুব জোরে জোরে গান হচ্ছে। চলো লেট না করে আমরা ভেতর থেকে ঘুরে আসি। দেখো আমাদের সালমান খান চলে এসছে বাবা, আমাদের সালমান খানের জোড়া, মানে আমাদের ক্যাটরিনা কাইফ বন্ধুরা। আর এইখানে আমাদের রেসার ডাকাডাকি করছে, ওদের খোপ আমি এখন আটকানো ছেড়ে দিয়েছি, কারণ ওরা রাত্রির বেলা প্রপার ভাবে ওরা খোপে চলে যায়, রাতের বেলা না ওরা নিচে নামে না। সমস্যা নেই কোনো, শুধুমাত্র সমস্যা এই বেবিটার বন্ধুরা। দেখো বক্সে কি অবস্থা হয়েছে, আস্তে আস্তে পটি করে দিও না, আমি নিচে আসি। তো আমরা দেখবো আমাদের রানী কি করছে। আমাদের রানী বর্তমানে ডিমে বসে আছে, খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। রানীর ডিম কিন্তু ফোটার সময় হয়ে গেছে, এখন একটু টেনশন বেড়ে গেছে। বেবিটা তো এই খোপের ভেতরেই থাকে, এখন তো আলাদা খোপে থাকতে হবে। কতদিন আর মা বাবার কাছে থাকবা, একা একাই খুঁটে খায় বন্ধুরা। এই চোখের অবস্থাটা বাজে হয়ে গেছে, ওই ঠোঁটের অবস্থাটা বাজে হয়ে গেছে। তো এখন আমি তোমাদের দেখাবো এই কর্নার থেকে, আমাদের কালশিরা থেকে শুরু করব। কালশিরার জন্য একটা জোড়া আনতে হবে, সেই জোড়াই পাচ্ছি না বন্ধুরা। আমি কালশিরার জন্য পারফেক্ট একটা ভালো একটা মাদি আনতে চাই। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানকে আর সুলতানের জোড়াকে, তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে। দেখেছো কালশিরাটা সুলতানের জোড়ার পেছনে মাঝে মাঝে ডাকে বন্ধুরা। তারপরে আছে আমাদের কালা সবুজটা, কিরে তোর জোড়া কোথায়? তোর জোড়া তো ওই যে রোম্যান্স করছে, দেখো 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 আমাদের কালা সবুজের জোড়া রোম্যান্স করছে গাইস। কার সাথে রোম্যান্স করছে তোমরা তাই দেখো। আমি এদের বাধা দিচ্ছি না কেন বলো তো, কারণ হচ্ছে বন্ধুরা বালার পরে চুচুট বাড়ি হবে, ঠিক আছে? পেটে ডিম ফিম চলে এসছে নাকি? আর এর যেহেতু পুরো হাড় বেরিয়ে গেছিল বুকের, এখন একটু ঠিক আছে বন্ধুরা। ওকে জোড়া দিতে যেতে ওর একটু সমস্যা হয়ে গেছিল, এর জন্য এখন আমি এর জোড়া দিচ্ছি না। ও থাকুক, ও যার সাথে খুশি থাকুক থাকুক, ওর সঠিক সময় আসুক, তারপরে আমি আলাদা করে দেবো, চাপ নেই কোনো। আর দেখতে হবে কাকে? আর দেখতে হবে আমাদের টুনাটুনিকে। দেখো 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 আমাদের টুনাটুনি খোপের ভেতরে বসে আছে। আমাদের টুনাটুনি কি করছে দেখি, মল্টিন কতটা আছে দেখি, একটু দেখতে দাও দেখি, লোমটম কতটা গজিয়েছে। হ্যাঁ গাইস অনেকটাই লোম গজিয়ে গেছে, মেল ফিমেল দুটোই এখন বর্তমানে ভালো আছে। আর এই দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, রোম্যান্স চলছে, আমাদের ম্যাড্রাস আর আমাদের রেসারের রোম্যান্স চলছে। কি খবর? হ্যাঁ ডিম বাচ্চা কবে আসবে গাইজ? এদের কিন্তু বাচ্চা খতরনাক হবে বন্ধুরা, খতরনাক ম্যাড্রাস হবে। এইবার এদের বাচ্চা পুরো পারফেক্ট ভাবে বানাতে হবে। তো এইবার যেতে হবে আমাদের কোথায় বলো তো, আমাদের সিরাজির বেবিটা দেখতে যেতে হবে। এই দেখো আমাদের সিরাজির বেবি, পায়ের লোম একটু নোটিস করো বন্ধুরা, পায়ের লোম কিন্তু অনেকটাই বড় হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর কালারটাও হচ্ছে বন্ধুরা, আর একটু বড় হোক তারপরে পারফেক্ট ভাবে বোঝা হবে। আর পেটে অতটাও খাবার নেই, আমার সবাইকে খেতে দিতে হবে তাড়াতাড়ি। এখানে কে কে আছে বাবা? এখানে আমাদের মোটা কালিয়া প্লাস আমাদের কালিন্দি দুজনই আছে, সমস্যা নেই কোনো। এখানে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। চুচু তুমি এখানে ডাকাডাকি করছো কেন? সকাল পর্যন্তই তো তুমি আটকানো ছিলে, তখনও তোমার একটু ভালোবাসা হয়নি ওর প্রতি, ঠিক আছে সমস্যা নেই। এইখানে আটকানো আছে বন্ধুরা আমাদের বালা আর এই সুইট পায়রাটা, এই দুজনকে আমার আজকে আটকাতে হবে, সমস্যা নেই। আজকে একটু খাওয়া দাওয়া করবে, তারপরে আমি আটকে দেবো। বালা যদি একটু ডাকাডাকি করতো, আমাদের সুইট পায়রাটা কি সুন্দর জোড়া নিয়ে নিত। দেখা যাক, বালার বউকে আজকে বাইরে বের করি। এই দেখো এই দেখো এখানে ডিম আসবে খুব তাড়াতাড়ি, যেহেতু আমাদের চীনা আর চিকু মিটিং স্টার্ট করে দিয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বউকে মারবো, তুই আমাকে মারবি, আমি তোর বউকে মারবো, তুই আমাকে মারবি, আমি তোর বউকে মারবো। সর 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 সর। এই দেখ এই দেখ, টুক 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 টুক। ওই দেখো কামড় দেয় কেমন, এইটুকু লোক হলে কি হবে, ওর গায়ে জোর আছে কিন্তু। এইখানে দেখো আমাদের সুলতানের বেবি এইখানে চলে এসছে। এই তুইও তো মল্টিনে যাচ্ছিস না, মারামারি করেছিস? দেখো ওর নাকের ওপরে লোম নেই গাইস, টোটালি লোম উঠে গেছে। আমার মনে হয় মারামারি করেছে, এদের সাথে মারামারি করেছে নিজ্ঞাত, যেহেতু এরা ডিম পাড়া, এদের ডিম পাড়ার সময় হয়ে গেছে। দেখেছো খোপের ভেতরে খ্যাট টেনেছে গাইস। আমি যেহেতু খাঁচা বানাচ্ছি, এই খাঁচাটা তো আমার টোটালি বাইরে বের করতে হবে, আর এখানে ডিম পাড়লে তো সমস্যা। কি যে হতে চলেছে আমার সাথে আর কদিন পরে আমি নিজেই জানি বন্ধুরা। যখন ধরো আমি খাঁচা চেঞ্জ করবো, তখন দেখবো টোটালি সব জায়গায় ডিম আছে। তো বন্ধুরা টোটালি আমি খাঁচা খুলে দিয়েছি, এইবার সবাই বেরিয়ে যেতে পারে ওদের ইচ্ছা মতন। চলে আসো, আয় 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 আয়। এখন সবাই ছাড়া আছে, একটু ঘোরাফেরা করবে, তারপর আমি খেতে
খেতে দেবো। যেহেতু এখন খুব সুন্দর রোদ আসে গাইজ, আমি চাইবো এরা একটু রোদে ঘোরাফেরা করুক। বাবা দেখো দেখো, হালকা কটা গম পড়েছিল, সেই গম খাওয়ার জন্য চলে এসছে সব কটা শয়তান। তো খাক, সমস্যা নেই, গম টম খেয়ে এখান থেকে কুড়ু কুড়ু করে বেড়াবে। এইবার চলো আমরা মাছের কাছ থেকে ঘুরে আসি বন্ধুরা। মাছের কাছে একটু চমক আসে আজকে। চলো চলো, দেখো দেখো কেমন লাগছে জায়গাটা, বলো এইবার কেমন লাগছে তোমরা তাই বলো গাইস। সকালে খাবার দেওয়ার সময় অনেকটা খাবার টোটালি ঢেলে পড়ে গেছিল, এর জন্য মাছগুলো না উপরে একটু কম আসতে পারে। তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। এই দেখো আমাদের সুইট মাছটা, কই গেল কই গেল কই গেল, ফোকাস মারতে হবে ঠিকঠাক করে, আর একটু জুম করতে হবে। এই যে এই মাছটা হালকা একটু ঘুরুক, তারপর ওর কালারটা ভালো করে বোঝা হবে। কেমন যেন একটু হয়ে যাচ্ছে বন্ধুরা। জলের ভেতরে চুবিয়ে দেবো নাকি ফোন? কই আরগুলো কই? আর কালকে আমি প্রচুর নতুন মাছ নিয়ে এসেছি, সে নতুন মাছগুলো কোথায়? লাল লাল কালারের মাছ, গোল্ড ফিশের মতন দেখতে, সেইগুলো কোথায়? সেগুলো আমার মনে হয় কচুরিপানার নিচে চলে গেছে। ওই দেখো, ওই যে দেখে ফেলেছি। ওই যে ওই ভেতরে একটা কালো আছে, ওইটা আমি কালকে নতুন এনেছি, কেমন যেন পমপ্লেট মাছের মতন। তারপর একটা লাল আছে, দেখো মাথা লাল শুধুমাত্র। কোথায় চলে গেল? এই কর্নারে আসলে ভালো করে দেখা যেত বন্ধুরা। আর আমি এই শ্যাওলা দিয়ে দিয়েছি, তার পেছনেও কারণ আছে। যেহেতু পুরো টোটালি সানলাইট পড়লে না এখানে শ্যাওলা জমা হবে, তাও আবার খতরনাক বাজে শ্যাওলা, যেটা মাছদের জন্য ক্ষতিকর। তো আমি এর জন্য এই শ্যাওলা দিয়ে দিয়েছি, এর জন্য জলের ভেতরে আলো পৌঁছে পারবে না। তো সমস্যা নেই কোনো। আজকে ছাড়তে হবে আমাদের মুখী দুটোকে। মুখী দুটো অনেকদিনই আটকা ছিল বন্ধুরা, আর আটকা থাকতে হবে না আমাদের মুখী দুটোকে। আজকে পুরো টোটালি মুক্ত হয়ে যাবে, খোলা আকাশে ওর জোরের সাথে ঘুরে বেড়াবে, সমস্যা নেই কোনো। আর তোমরা একটা জিনিস বলো, আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে, ওই মিউজিকটা কেমন লাগছে বন্ধুরা? একটু ভালো করে শোনো। দেখো কেমন হচ্ছে, চেঁচাচ্ছে। গাইস কপিরাইট না মেরে দেয়, এটাই একটা ভয়। দেখো আমাদের ম্যাড্রাস কিন্তু বাইরে বেরিয়ে শান্তিতে থাকতে পারে না, পুরো টোটালি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় বন্ধুরা। আমাদের রেসার দৌড় করিয়ে নিয়ে বেড়ায়, আর এবার না বেশ ভালো উঠতে পারে। এ চলে যায় কোথায় বলো তো? ওই কর্নারে, ওই কর্নার থেকে পুরো এক ওড়া দিয়ে এই চিনের উপর উঠে যায়। আমাদের এই রেসারটা বন্ধুরা খুব শয়তান। আর এরা দুজন হচ্ছে বলদা, বেরোনোর জন্য কোথা দিয়ে বেরোচ্ছে? ওইদিকে যাও। হ্যাঁ, এই সাইড দিয়ে বেরো। তুমি এই সাইড দিয়ে বেরোনোর চেষ্টা করলে হবে? এই সাইড দিয়ে নেট দিয়ে পুরো টোটালি ঘেরা রয়েছে। আমার মনে হয় এখন রোম্যান্স করবে, মেয়েটার একটু ইচ্ছা আছে বন্ধুরা, দেখা যাক কি হয়। এই রোম্যান্স করো, তাড়াতাড়ি রোম্যান্স করো, তাড়াতাড়ি রোম্যান্স করো, তারপরে তোমাদের খেতে দেবো। আমাদের চিকু আর চেনাও রোম্যান্স করার জন্য এক্সাইটেড আছে বন্ধুরা, বিশেষ করে আমাদের চিকু বন্ধুরা। দেখো চিকু শুধু ডাকাডাকি করছে চেনার পেছনে। আর চেনার সাইজটা দেখো, আর চিকুর সাইজটা দেখো। চেনার সাইজ কত বড় বন্ধুরা, চিকুর সাইজ একদম ছোট। তাড়াতাড়ি তাড়াতাড়ি রোম্যান্স করো, তোমাদের রোম্যান্স দেখে আমি চলে যাবো। তাড়াতাড়ি প্লিজ, আমি একটু সরে যাই দেখি। একটু সরে গেলে ওরা একটু ভালো রোম্যান্স করতে পারে। হয়তো একটু ভয় পাচ্ছে বন্ধুরা, ওরা ঘরের ভেতরে না চলে যায়। ঘরের ভেতরে চলে যাবে, যাও ঘরের ভেতরে যাও, তোমাদের রোম্যান্স আমরা ঘরের ভেতরে গিয়ে দেখবো। চলো 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 চলো, আস্তে আস্তে টুকটুক করে এইখানে বসবো আমরা। এইখানে বসে টোটালি রোম্যান্স দেখবো। আর ঘরটা দেখতে পাচ্ছি ভালোই নোংরা হয়েছে বন্ধুরা, ঘরটা আমার এখন পরিষ্কার করে দিতে হবে, চাপ নেই পরিষ্কার করে দেবো। দেখো আমাদের রেসার এখনই তো ডাকাডাকি শুরু করেছে বন্ধুরা। এই দিনটার অপেক্ষায় তো ছিলাম গাইজ, জোড়া নিচ্ছিল না, এর জন্য একটু বিক্রি করে দেওয়ার আমার মুড হয়েছিল। আমার রাগ হচ্ছিল বন্ধুরা, যেহেতু জোড়া নিচ্ছিল না। তো এখন যেহেতু ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে, আর সমস্যা নেই কোনো। এদের আমি বিক্রি কি করবো? আর জীবনে করবো না। কিন্তু এদের বেবিগুলো তো মাক্সি কালার বেরোবেই, যেহেতু নটটা বন্ধুরা মাক্সি, তো সমস্যা নেই কোনো। আমরা অপেক্ষা করবো। তো বন্ধুরা এখন আর লেট করাটা ঠিক হবে না, এখন সবাইকে খেতে দিয়ে দিই। হালকা করে কটা খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে তারপরে ঘোরাফেরা করুক। গাইস বেশি পরিমাণে একদম খেতে দেওয়া যাবে না, যেহেতু কালকে অনেকটাই বেশি খেতে দেওয়া হয়েছিল, এর জন্য আমাদের অনেকটাই সমস্যা হয়েছে। তো এখন আমাদের কি করতে হবে? হালকা করে খেতে দিতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। দেখো আমাদের ম্যাড্রাস খ্যাটানা স্টার্ট করে দিয়েছে, মুখে ধরে খ্যাট নিয়ে যাচ্ছে। বললাম না ওদের ডিম পাড়ার সময় হয়ে গেছে। তো এখন আপাতত সবাইকে আমি এইখানে বসে খেতে দেবো। আর খেতে দেওয়ার আগে আমাদের একটা কাজ আছে বন্ধুরা, আমাদের বালার বউকে আর আমাদের নতুন পক্ষীটাকে বাইরে বের করতে হবে। একটু সমস্যা হবে বের করতে পারবে, বাট বের করতে হবে বন্ধুরা, যেহেতু পারফেক্ট ভাবে জোড়া হয়ে গেছে। আর আমাদের বালাকে আর ওই চিলেপর্বনটাকে ধরে আটকাতে হবে। চিলেপর্বনটা উপরে আপাতত ভাবছি, বালাকে আর চিলেপর্বনটা আটকাবো না চিচুকে আর হচ্ছে ওই পায়রাটাকে আটকাবো। না আগে বালার জোড়া দিয়ে নি, তারপর আমি চুচুকে আটকে দেবো, চাপ নেই কোনো। হালকা করে এদের কটা খেতে দিয়ে নি, এরা শান্ত থাকবে তাহলে। না 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 না, খেতে থাকো, আমি দেখি ওই দুটো ছেড়ে দিই।
তো বালার বউকে আর হচ্ছে মুখিটাকে বের করা কমপ্লিট গেছে, একটু কষ্ট হয়েছে যেহেতু আমাদের নতুন মুখী মেয়েটা প্রচুর দাপাদাপি করছিল, তো ওর অনেকগুলো লোম উঠে গেছে। তো সমস্যা নেই কোনো, এখন সেটিং হয়ে যাবে একদম। বন্ধুরা আমাদের বালার বউ কোথায়? বালার বউর থেকে আমাদের চুচুকে একটু দূরে রাখতে হবে, চুচুকে দূরে না রাখলে সমস্যা। তো এইবার আমার ধরতে হবে কাকে কাকে বলো তো, আমাদের বালাকে আর আমাদের চিলে পর্বণ পাড়াটাকে। চলো ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে তোমার। এই তুমিও আসো, এই দুটোকে আমার আটকাতে হবে এখন বন্ধুরা, যেহেতু এদের দুজনকে প্রপার ভাবে জোড়া দিতে হবে, এর জন্য এদের আটকাতেই হবে। তো বেশি দিন না, চাপ নিও না, বেশি দিন না, বেশি দিন থাকতে হবে না। চলো আটকে দিয়েছি। টোটালি আটকানো কমপ্লিট। আর ওটা খাবার নিয়ে আসি দেখি। ওই দেখো বালা বেরোনোর জন্য পাগল হচ্ছে। বালা কি ওই খাঁচার ভেতরে জোড়া নেবে গাইস? বালা যেহেতু কোনোদিনও আটকানো থাকেনি, ও এখন আটকানো আছে, এই জন্য বেরোনোর জন্য ছটফট করছে। বাট একটু সেটিং হয়ে গেলে, ফিমেলটা একটু ওকে ইমপ্রেস করে দিলে, বালা একটু ফিমেলটাকে ইমপ্রেস করে দিলে আশা করি জোড়া নিয়ে নেবে বন্ধুরা। তাহলে আমাদের ওই খাঁচাটা তো পুরো লাভ খেয়ে সৃষ্টি হলো বন্ধুরা। ওই খাঁচার ভেতরে তাহলে আমার কতগুলো, প্রথমে জোড়া দিলাম হচ্ছে আমাদের রেজাল্ট, তারপরে দিলাম হচ্ছে বন্ধুরা আমাদের বালার বউর আচ্ছা আর মুখিটা। তো এইবার হবে বালা, মানে মিনিমাম 4 জোড়া তো জোড়া দেবোই ওই খাঁচার ভেতরে। তার পরবর্তীতেও আমি জোড়া দেওয়ার জন্য ব্যবহার করবো। আগে রাখা হচ্ছে ওই সাইডের খোপে, ওই যে সাইডের খোপে না জোড়া নিতে চাইতো না, ওই সাইডের খোপে থাকলে প্রচুর ওরা বাইরে বেরোনোর জন্য পাগল হতো, একদম চুপচাপ থাকতো। তো এই সাইডের খোপে দেখছি বেশ ভালোই জোড়া দিচ্ছে, আর এটা কোনো সমস্যা হবে না যেহেতু ভেতরে পেটি দেওয়া আছে বন্ধুরা। কি ওটা ব্যান্ডেজের বেবিকে ওড়াতে হবে দেখছি, আজকে তো হলো না, দেখা যাক কালকে ওড়াবো। ওই দেখো নিচেই নামতে পারছে না শয়তান। আর আমাদের চুচু ডিস্টার্ব করতে পারে, আমাদের চুচু বালার বউর পেছনে দৌড়াতে পারে। এর জন্য কি করতে হবে, আমাদের চুচুকে ধরে রাখতে হবে, আমাদের চুচুকে একটু গাড়ে রাখতে হবে। চুচু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, তোমাকে আমি আটকে রাখবো প্লিজ। এই তো চুচু খাচ্ছে এবার, আসো 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 আসো। এইখানে খাবার শেষ হয়ে গেছে, আর এখন বর্তমানে এদের টোটালি খাবার দাবার ফিনিশ বন্ধুরা। এদের আজকে আমি একদম পেট ভরে খেতে দেবো না, এদের আজকে আমি এখন বর্তমানে 20% খেতে দেবো, ঠিক আছে? আর বাদ বাকি খেতে দেবো পরে, পুরো সারাদিনে আমি ডিভাইড করে দেবো 20 দরকার পরে 5 বার খেতে দেবো, তাও আমি লিমিটে খেতে দেবো। কালকে যা সমস্যা হয়েছিল, বালা কি শুরু করলো, বালা তো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে গাইস।
বালা লাফালাফি করেই যাচ্ছে বন্ধুরা, কিন্তু একটু কষ্ট করে বালার থাকতেই হবে। কি ওটা শালিক? না, খাও 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 খাও, মানিস না। হ্যাঁ, দাঁড়াতে বাড়ি দেয়। আমাদের রেসার উঠতে পারিনি, আমাদের রেসার মেল ফিমেল দুটোই ঘরে ভেতরে। তো ওদের আমি কি করব, ওদের আমি নিচেই খেতে দেবো। না না না, উপরে উঠিয়ে দিই। আয় 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 আয়, না নিচেই খেতে দিয়ে দিই। আয় 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 আয়। রেসার যেহেতু উঠতে পেরেছিল না, ফিমেলটা চলে গেছিল রাতমাক করে ঘরের ভেতরে, ঠিক আছে। তারপর আমি নিচেই খেতে দিয়ে দিলাম, সমস্যা নেই, ওরা নিচেই খাওয়া দাওয়া করুক। ওই দেখো ফিমেলটাও চলে এসছে, মেলটাও খাওয়া দাওয়া করছে, বেশ ভালো কথা। এখন আপাতত এখানে খাওয়া দাওয়া করুক, তারপর ওরা বাইরে চলে যাবে। দেখো বালার ভাবটা একটু দেখো তোমরা, দেখেছো? বালা পুরো বেরোনোর জন্য পুরো পাগল হয়ে গেছে, পুরো লাফাচ্ছে বেরোনোর জন্য। বালার বউটা কোথায়? বালার বউটা এখন, বালার বউ বলা যাবে না বন্ধুরা, এখন মুখির বউ, দেখেছো? চুচু চলে গেছে ঘরে, চুচু চলে গেছে ঘরে। চুচুকে আটকে রাখতে হবে, চুচুকে না আটকালেই বিপদ। চুচু আপাতত আটকানো থাকবে এই খোপটার ভেতরে। চুচু তুমি বন্দি, তুমি বন্দি, তুমি বন্দি খাঁচার পাখি, ঠিক আছে? তুমি বন্দি থাকো। আর চুচুর আমি সামনের মুখটাও আটকে দেবো গাইস, চুচুর সামনের মুখটা এইভাবে আটকাবো যাতে বাইরে না দেখতে পারে চুচু শয়তান। চুচু তোমাকে আমি একটু পরে ছাড়বো, সমস্যা নেই, কোনো কষ্ট পেও না, একটু আটকানো থাকো। এই দেখো এখানে কি হচ্ছে, এখনো খাওয়া দাওয়া হচ্ছে। আমাদের মুখিটা কই? মুখিটা ওই যে এইখানে আছে, আমাদের নতুন মুখিটা এই যে বন্ধুরা, একে ঘরে পাঠাতে হবে যেভাবে হোক। শয়তান তো উপরে চলে গেল, তাহলে আমাদের বালার বউকে পাঠাতে হবে, ওদের একটু সম্পর্কটা ভালো করতে হবে। আর ঠিক আছে, একটু খাওয়া দাওয়া করুক, তারপর সম্পর্ক ভালো করবে। আর জলটা কোথায়? জলটা আমি দিয়েছিলাম, একটু আগে জল দিয়েছি, সমস্যা নেই, এটা টোটালি আদার জল বন্ধুরা। এই নাও আদরক কা পানি পিলো, খাক সবাই আগে খেয়ে নিক। দেখো খাওয়ার ভেতরে আবার চিকু ডাকাডাকি করে, তা আবার কার পেছনে? কালা সবুজের পেছনে। আয় আয় মুখে আয়, আয় আয়, চল আয় নিচে আয়, আয় 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 তাড়াতাড়ি আয় আয়। এই যে শার্টিংটাকে দেখাতে হবে তোমাদের ভালো করে, ফোকাস মেরে। যাবি না কিন্তু, একদম উড়বি না একদম। ওই দেখো চরম লাগছে কিন্তু, শার্টিংটা ঠোঁট একটু নোটিস করো, একদম ছোট্ট, একদম কুটি বন্ধুরা, কিউট লাগে। পারফেক্ট এক জোড়া দেখি শার্টিং আনতে হবে, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। আর আমাদের সুইট গিরিবাসটা কি উপরে টুপরে আসে নাকি? ঘরের ভেতরে, ও ঘরে আসে, সমস্যা নেই কোনো। কোথায়? ওই দেখো আমাদের হ্যান্ড ফিডিং ফ্যাসাটা ডাকছে, দেখেছো কার পেছনে? হ্যান্ড ফিডিং ফ্যাসাটা ডাকছে আমাদের বালার বউর পেছনে। এইবার বালার বউকে পাঠাতে হবে বাইরে। চলো যাও, বাইরে যাও, যাও 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 যাও, একদম বাইরে, একদম বাইরে যাও, একদম বাইরে। বাইরের রাস্তা খুঁজে পাচ্ছ না? হ্যাঁ, বাইরের রাস্তা খুঁজে পাচ্ছ না? এই তো সাবাস, একদম বাইরে চলে গেছে। এইবার আমি চাইবো ও উপরে চলে যাক, যাও উপরে যাও। এই যে এইবার গেছে পারফেক্ট জায়গায়, ওই যে ডাক শুরু করেছে আমাদের মক্ষী, ইমপ্রেস হবে, ইমপ্রেস হয়ে গেছে। গাইজ একটু কাছাকাছি থাকতে হবে ওদের, নাহলে জোড়াটা আলাদা হওয়ার সম্ভাবনাও আছে, ঠিক আছে? চুচু যদি আসে প্রচুর ডিস্টার্ব করে দেবে, ওই যে মিটিং হয়ে যাবে ওদের। এখন দেখা যাক, ডিস্টার্ব না করে দেয় কেউ। আমাদের এটা কে? সুলতানের জোড়া, সুলতানের জোড়া আশা করি ডিস্টার্ব করবে না। ওই যে চলে গেছে কে ডিস্টার্ব করতে, আমাদের দেশই চলে গেছে, ওই যে দুইজন চলে গেছে রোম্যান্স করতে বন্ধুরা। ওদের জোড়া আর কেউ আটকাতে পারবে না, ওদের জোড়া পুরো সাকসেসফুলি ভাবে হয়ে গেছে, চাপ নেই কোনো। বাল্লা বাল্লা বাল্লা, বাইরে বেরোনোর জন্য টোটালি তোমার হাঁপানি উঠে গেছে, কিন্তু কেন চেষ্টা করো তুমি বাইরে বেরোনোর জন্য? থাকো না, ভেতরে থাকো না, দাঁড়াও, তোমার আরো ব্যবস্থা করছি আমি। এই নাও, এবার হ্যাপি তো? এবার হ্যাপি তো? নাও, আর দেখতেও পারবো না বাইরে, এখান থেকে হালকা একটু ফাঁকা থেকে যায়, ওইটুক দেখো তুমি, সমস্যা নেই। এইবার থাকো পুরো টোটালি পুরোপুরি আটকানো, ঠিক আছে? এতক্ষণ খোলা ছিল তো কিছু বলছিলাম না। দেখো পায়রাগুলো চলে এসছে ওদের ফেভারিট জায়গায়, সবকটা এখন এখানে কুড়ু কুড়ু করবে। কিছু পায়রা আছে এদিকে বন্ধুরা, দেখো আমাদের টুনাটুনি চুলকাচুলি করছে। আর পটি কে করে এত এত 2 কিলো 3 কিলো করে? দেখো, এই তোমরা একটু ওড়ার চেষ্টা করো, হ্যাঁ, সবসময় নিচে দিয়ে ঘুরে বেড়াও। জানার পরে ওই একবার উড়লো, তারপর আর তো কোনোদিন উড়লো না, যেহেতু ফিমেলটা ওড়ে না বন্ধুরা। আর ফিমেলটার জন্য আমাদের টুনাও ওড়ে না বন্ধুরা। ও টুনা একটু ওড়ো প্লিজ, ওড়ো, তোমার একটু ওড়া দেখতে চাই আমি। ওড়ো, আমি আমারই ওড়াতে হবে, দেখছি। ওই দেখো ও ওড়বেই না গাইস, ও টুনিকে সেটা যাবেই না কোথাও। দেখো গেছে, আজকে ফাইনালি চালের উপরে উঠেছে, আজকে ফাইনালি আমাদের টুনি না সরি, আমাদের টুনার চালের উপরে উঠেছে। আয় আয়, চল আয়, নিচে আয়, নিচে আয়, তোকে উপরে দেখলে আমার ভয় করে। আয় 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 আয়, এই যে এই যে এই যে এই যে টুনি, এই যে টুনি, টুনা তাড়াতাড়ি চলে আসো। আয় 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 আয়
ওই দেখো পাল ধরে গেছিল তো সব কটা। গাইজ আমাদের মুখী দুটো জোড়া হয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক। আমাদের সুইট গিরিবাসটার খেলা কি আমরা দেখতে পারবো? দেখা যাক, আমাদের সুইট গিরিবাসটা আসার সময় একটু খেলে নাকি। গাইজ ও কিন্তু খুব নিচু থেকেই খেলে, দাও দেখাতে পারলে আমি অবশ্যই দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। এখানে আমাদের দেশি ডাকছে কার পেছনে তোমরা তাই দেখো, চিনার পেছনে। বাহ, চটিয়ালো আছে এখানে, চাপ নেই কোনো, মেল ফিমেল দুটোই আছে বন্ধুরা। কই এই যে চলে এসছে আমাদের টোনা। কই সুইট গিরিবাস, তাড়াতাড়ি খেলো, তাড়াতাড়ি খেলো, তোমার দেখা তোমার খেলাটা দেখে নি আমরা, তাড়াতাড়ি। ম্যাড্রাস ডাকছে কালা সবুজের পেছনে, ম্যাড্রাসের জন্য সুইট গিরিবাসটা, এই কালা সবুজের জন্য সুইট গিরিবাসটা, আর সুইট গিরিবাস মনে এখন চলে গেছে রোম্যান্স করতে ওই যে ওর সাথে, সেই শয়তানের সাথে, চুচুর জোড়ার সাথে। কোথায় কোথায় সুইট গিরিবাস কোথায়? ওই যে ওই যে ওই যে ওইখানে আছে, তাড়াতাড়ি একটু ওড়, একটু ওর তো খেলাটা দেখি। ওইদিকে চীনা চলে গেছে মাটি খেতে বন্ধুরা, চাপ নেই কোনো। ওই যে আমাদের মুখী ঘরে গেছে, আমাদের মুখী ফিমেলটা ঘরে গেছে বন্ধুরা। এবার মেলটাও যাওয়ার চেষ্টা করছে, মেলটাও চলে যাবে ঘরে, চাপ নেই কোনো। মেলটাও যাওয়ার পুরো 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 ফুল চেষ্টা করছে বন্ধুরা, দেখো ওই দেখো মাথা নিচু করে পুরো ল্যান্ড করার চেষ্টা করছে। আয় আয় চলে আয়, আয় চলে, আমি একটু সরে যাই, আমি টুকটুক করে সরে যাই। আর তুমি এইখানে মাটি খাও ভালো কথা, ঠিক আছে, কিন্তু এই যে এই গাছটার না নতুন পাতা বেরিয়েছে, এইগুলো টোটালি নতুন, কতদিনের অপেক্ষার পরে এই পাতাগুলো বেরিয়েছে। এই পাতাগুলোর যেন কোনো ক্ষতি হয় না। ওইখানে আমাদের নাপ্তা আর লাল ছিড়া ডাকছে আমাদের বুড়ো কাকা, আমাদের বুড়ো কাকার নাপ্তারও ডিম দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। নাপ্তার মাঝে একটু সমস্যা হয়েছিল, হালকা একটু ঠান্ডা লেগেছিল বন্ধুরা। এক ভাই আমাকে কমেন্ট করেছিল, ভাই বলছে ওটা নাপ্তা না, ওটা হচ্ছে সাকি টেডি, সাকি টেডি বলে। এখানে দেখো বন্ধুরা ম্যাড্রাস আর আমাদের রেসারের দৌড়াদৌড়ি তোমরা একটু দেখো বন্ধুরা, এদের কাছেও ডিম আসবে। গাইজ আমার মনে হচ্ছে যখন ডিম আসবে সব জায়গায় একবারে আসবে বন্ধুরা, দেখো দৌড়াদৌড়ি সিস্টেমটা একটু দেখো তোমরা। কই গেল সুইট গিরিবাসটা, এখনো উঠলো না, ঠিক আছে সমস্যা নেই কোনো। শাইটিংটা কোথায়? শাইটিংকে দেখতে পারছি না, ওপরে আছে। ও আমি তাই ভাবি এতক্ষণ ট্রেন আসলো না কেন। এই যে ট্রেন চলে এসছে ফাইনালি, ওই দেখো ট্রেন যাচ্ছে, ওই দেখো ট্রেন, এখান থেকেও দেখা যায়, এখান থেকেও দেখা যায়, পুরো টোটালি ট্রেন। বেশি দূর না বন্ধুরা লাইন। কই গেল শাইটিংটা? ওই যে শাইটিং এখানেই আছে, ম্যাড্রাস ডাকাটা কি করছে শাইটিং এর পেছনে, চাপ নেই কোনো। সবার জোড়া না আস্তে আস্তে দিতে হবে বন্ধুরা। এখন তো বর্তমানে জোড়া চলছে আমাদের বালা আর চিলে পর্বনটা, ওরা দুজন জোড়া নিক, তারপরে চুচুর জোড়া দেবো, তারপরে আমাদের মকরা কাকাকেও আটকে রাখবো, চাপ নেই কোনো। বেশ চলো আর একটু মাছ দেখে আসি, মাছ একটা উপরে এসছে, একটা না অনেকগুলোই এসছে, আস্তে আস্তে দেখতে হবে। ওই দেখো কতগুলো চলে এসছে, এটা হচ্ছে দেশি মাছ বন্ধুরা। আমাদের নতুন মাছ কালকে যে চারটা আনলাম সেই চারটিকে আমি দেখতে পারছি না, কোথায় চলে গেল? নিচে আছে মনে হয়, তো সমস্যা নেই, থাকুক, পরে আমরা দেখতে পারবো। এটা আমি দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে পায়রা, ঠিক আছে। আর এটা দিতে হবে হচ্ছে তার কারণ হচ্ছে পাতা যাতে না পড়ে, তার জন্য এই তাঁবুটা দিয়ে দিতে হবে। আমাদের বালা এখনো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, বালা ওরকম করে না, জোড়া নিয়ে নাও, ডাকাডাকি করো, এটা তোমার হাউস, এটা তোমার ঘর, এটা পুরো লাভ কেজ। এখন বন্ধুরা পায়রার ঘরটাও একটু পরিষ্কার করে দিতে হবে, যেহেতু ঘরটাও বেশ ভালো নোংরা হয়েছে। তো বন্ধুরা এবার না ব্লগটা আমার শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।